সত্যি? দয়াময়কে বলবে। মা দয়াময়ী, তুমি আমার বাড়ির কালী, আর ওই কলকাতাওয়ালি কালীর জন্য আমার প্রমোশন হলো। থ্যাংক ইউ মা। তুমি তো জানো না, তুমি তোমার মিষ্টিকেই থ্যাঙ্কস জানাচ্ছ। ওয়েলকাম। মানে তুই আমার ওয়েলকাম বলছিস কেন? না কিছু না। আমার প্রমোশনের ব্যাপারটা আমি দয়াময়ীকে তোর মারফত জানিয়েছিলাম, তাই জন্য, তাই না? আমি যদি তোকে একটা ভালো খবর দিই তাহলে আমায় কি দিবি বল? টুকরের ভাই খরগোশ। বলছি আজ রাত্রিরে আমাদের বাইরে ডিনার, চাইনিজ চাউমিন। আমার জন্য একটা কাপড় কিনতে হবে না তো? এত বড় একটা প্রমোশন হলো। কি হলো? আস্তে আস্তে আগে জল খাও, বিষম খাবে, ধরো। তুমি চলো, ভাইকে বলবে। শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি আগে চলো, শয়তানকে এসে বলেছি না। তুমি এসো, জল খাও, একটু জল খাও, ঠিক আছে? ওহ, ভয় পাই দিয়েছিলে। শোনো বুড়ি, কাজের কথা আছে, শোনো না। শোনো না। কি বলো? বলছি এবার কিন্তু ডাক্তার কাকুর কাছে যেতে হবে আমাদের। তুমি না পারো, আমি কোনো ভীষণ ভীষণ খাই না, কিন্তু ডাক্তার বুড়ি চুপ। শোনো, বলো। বলছি যে দিয়ার মাথা খারাপের ব্যাপারে না ডাক্তার কাকুর কাছে কিছু জিনিস জানতে হবে, সেই জন্য যেতে হবে, বুঝতে পারলে? ও হ্যাঁ, কিন্তু তাহলে এইবার কার পেট খারাপ হবে? আমার না তোমার? মিষ্টি দে, মিষ্টিটা খেয়ে না। খুব কষ্ট হচ্ছে, গা গুলোচ্ছে, গুলোচ্ছে, বমি পাচ্ছে, পাচ্ছে, করছে। কষ্ট হচ্ছে গো, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে গো, দেখো তো মেয়েটা কিরকম হচ্ছে। বুড়ি বুড়ি, এই পাঁচনটা খেয়ে নে, তোর পেট ব্যথা এক্ষুনি সেরে যাবে। আরে না না না, খাসনি খাসনি, ওটা খেলে পেটের ব্যথা আরো বেড়ে যাবে। এই নে, এই হোমিওপ্যাথি দুটো দানা মুখে পুরে দে, তাহলেই দেখবি একদম সব ঠিক হয়ে যাবে। চুপ করো তো। না রে, ওটা খাস না। তোমার এই হোমিওপ্যাথির চেয়ে আমার এই পাঁচন অনেক বেশি ভালো। তোমার কি খুব পেটে ব্যথা করছে পিপি? খুব ব্যথা, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে বুড়ি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমার যা মনে হচ্ছে ও আজ ডিনারে যেতে পারবে না, একদম যেতে পারবে না। পিপি না গেলে কি করে হবে? না না, আমি আজকে ডিনারটা বঞ্চ বাদই দিই। বাবা, দেখো বাচ্চাগুলোর মুখ কেমন হয়ে গেছে, ওরা তো আশা করেছিল। বলো, তুমি এক কাজ করো, তুমি ওদের সবাইকে নিয়ে চলে যাও, আমি বরং বুড়িকে ডাক্তারকে দেখিয়ে সরাসরি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তাহলে আমি তোমাদের সঙ্গে যাই। ওমা, তাহলে বাচ্চাগুলোকে দেখবে কে? তুমি ওদের সঙ্গে যাও, আমাদের একটা ট্যাক্সি দেখে দাও। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। এই তো এখান থেকে, এখানে, এই তো এক্ষুনি যাবো। এই যে ট্যাক্সি আসছে, ট্যাক্সি ট্যাক্সি। যা, একটা ট্যাক্সি ডেকে নে। একটু সহ্য করো বুড়ি, ডাক্তার কাকু এক্ষুনি দেখে দিয়ে ঠিক হয়ে যাবে। সাবধানে যাবি, হ্যাঁ? আর ডাক্তারকে সব খুলে বলবি। চলো চলো চলো, তাড়াতাড়ি। শোন না, দেখানো হয়ে গেলে একটা ফোন করে দিস। সব করবো, তাড়াতাড়ি চলো। নিশ্চয়ই বাইরে কিছু হাবি জাবি খেয়েছে না, তোর ভয়। সাবধান। আমরা গেলাম, তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ, আসছি বাবা, আসছি। সাবধান। চলো দাদা, চল, আমরা রেডি। বাবা বাঁচা গেল। ওমা, আপনার আবার কি হলো? এখন কিন্তু পেটে ব্যথার অভিনয় করো না। সবাই কত ভালো মন্দ খাবে, আমি কিচ্ছু খেতে পারবো না। কি খাবো আমি? কেন? ক্লিয়ার স্যুপ বেবি, পেটে অসুখ করেছে না? আর কি করো না তো। কেন যে তখন তোমার প্ল্যানে রাজি হলাম,
এই আমি কিন্তু তোমাকে অপশন দিয়েছিলাম, মিথ্যে কথা বলতে পারবে না, যে বলো কার পেট খারাপ হবে তোমার না আমার। তুমি একবারই রাজি হয়েছো, আমি কি করবো? হেসো না তো, আমার একদম ভালো লাগছে না বলছি মিষ্টি। কি রিসিভ খাও। এই নে, ঠিক। ডাক্তার কাকু আরে 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 মিষ্টি মুড়ি, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। তোদের কি ব্যাপার রে? সন্ধেবেলা একেবারে আমার চেম্বারে? না, দুজনকে দেখে তো কাউকে অসুস্থ বলে মনে হচ্ছে না আমার। কি প্ল্যানটা কি আড্ডা মারার? ডাক্তার কাকু আসলে একটা খুব জরুরি দরকারে তোমার কাছে এসেছি। কিন্তু তার আগে তোমাকে একটা প্রমিস করতে হবে ডাক্তার কাকু, তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না কিন্তু। হ্যাঁ, কিছু বলতে পারবে না কিন্তু, মানে বাড়িতে কাউকে না। এইরকম প্রমিস আমার নাতনি করায় রে। লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাবে, তারপর আমায় এসে বলবে দাদু ভাই প্রমিস করো কাউকে বলবে না। সত্যি বলছি, কাউকে বলা যাবে না কিন্তু, আমাদেরকেও প্রমিস করতে হবে। তা ব্যাপারটা কি একটু পরিষ্কার করে বলবি তো? হ্যাঁ বলছি। আসলে আমার এক দিদির মেয়ে আছে, হ্যাঁ, তো ওর না হঠাৎ করে খুব কিরকম একটা মাথা খারাপের লক্ষণ দেখা দিচ্ছে, মানে একেবারে বদ্ধ উন্মাদের মতো। ওকে বেঁধে রাখতে হয়, ছাড়া থাকলে যখন তখন যাকে তাকে তাড়া করছে, আর এমন আসরিক শক্তি ওর মধ্যে যে ও যা যা কাজ করছে ওইটুকু একটা মেয়ে ওর পক্ষে তা করা সম্ভব না। তাই? যেমন যেমন ধর খুব ভারী একটা জিনিস, ধর একটা ওয়াশিং মেশিন, সেটা তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাপরে, কি বলছিস কি? হ্যাঁ, এটা এগুলো কিসের সিমটম কাকু? আচ্ছা, কেউ কি কিছু খাইয়ে বা কিছু কিছু করে এরকম করে দিতে পারে কাউকে? মেয়েটা জীবিত আছে? কেন, বাঁচার কথা না? বুঝলি, একবারে বিদেশে, মানে আমি যখন ডাক্তারি পড়তে গিয়েছিলাম, এই ধরনের একটা কেস আমি দেখেছি। ওই ড্রাগ মানে ওভারডোজ করে আর কি এরকম হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি যে এখানেও তো সেটা হতে পারে, হতে পারে যে কেউ ড্রাগ ওভারডোজ করে ওকে মানে মাথা খারাপ করে দিতে চাইছে বা একেবারে মেরে দিতে চাইছে। কি বলছো কি তুমি? শুধুমাত্র নেশা করি? এই নেশা বড় সাংঘাতিক জিনিস রে মিষ্টি, খুব সাংঘাতিক। এই মারাত্মক কিসের নেশা গো? এটা খুব সাধারণ জিনিস, এমন কিছু জিনিস নয়। এই যে বাথটাবে, মানে অনেক বড় লোকের বাড়িতে চান করার জন্য বাথটাবের চল আছে, তো সেখানেও এইগুলো থাকে। কি জিনিস? দেখেছিস তোরা? বাথ সল্ট। বাথ সল্ট মানে মানে স্নানের জন্য যে সল্ট ব্যবহার করা হয়? ইয়েস। ওরা কি বানায় না, ওরা ওই তেল, সাবান, তারপরে শ্যাম্পু, কন্ডিশনার, স্ক্রাব, বাথ সল্ট তাও বানায়। আমি না বলে দেবো, আমি সবাইকে বলে দেবো যে তো তোমরা কোনি, তো তোমরা কোনি, আমি বলে দেবো, আমি বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। দিয়ার মা, আসল সত্যিটা একমাত্র ওনার কাছে জানা যাবে।
কালকে আমাকে আবার যেতে হবে ওনার কাছে সকালে ছদ্মবেশে। জয়কার